আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ভনিক্স 20 এবং 10 এটা দুটো পাওয়ারই পাওয়া যায়। এটি গ্রুপ হয়েছে ভ্যানোপ্রাজল 20, যা 20 ইউনিট প্রাইস হচ্ছে প্রতিটি ট্যাবলেটের দাম 10 টাকা এবং 10 এমজির প্রাইস হচ্ছে প্রতিটি ট্যাবলেটের দাম হচ্ছে 7 টাকা। বন্ধুরা, এখন আমরা আসুন এই ওষুধটি কি কি নির্দেশনায় ব্যবহার করা হয়ে থাকে সে বিষয়ে এখন বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। মূলত গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার, রিফ্লাক্স ইসোফাগাইটিস, স্বল্প মাত্রায় অ্যাসপিরিন গ্রহণের ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক ডিউডেনাল আলসারের পুনরাবৃত্তি থেকে প্রতিরোধ। বিশেষ করে যারা ব্যথার ওষুধ গ্রহণের ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক অথবা ডিউডেনাল আলসারের পুনরাবৃত্তি হতে পারে, ওই সমস্ত রোগীদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যায়। এছাড়াও বিশেষ করে যারা হেলিটো ব্যাক্টর পাইলোরি চিকিৎসা সহায়ক হিসাবে ওষুধগুলো ব্যবহার করতে পারেন। বিশেষ করে গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে ডিউডেনাল আলসার, গ্যাস্ট্রিক মিউকাসের সংযুক্ত লিফোস্টিক টিস্যু লিফোমা ও ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পুরপুরা এবং প্রাথমিক পর্যায়ে গ্যাস্ট্রিক ক্যান্সারের এন্ডোস্কোপি ও রিসেকশনের পর পাকস্থলী অথবা হেলিটো ব্যাক্টর পাইলোরি গ্যাস্ট্রোটাইটিসের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা যায়। বন্ধুরা, ওষুধটি মূলত একটি বাংলাদেশে একেবারে লেটেস্ট একটি ঔষধ যা বাজারজাত করছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড। চাইলে আপনারা ওষুধটা সেবন করতে পারেন। আর বিশেষ করে প্রতিটা ঔষধেই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করতে হয়। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব ঔষধের মাত্রা কিভাবে সেবন করতে হয়। গ্যাস্ট্রিক আলসার ও ডিউডেনাল আলসার প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে 20 এমজি করে দিনে একবার 8 সপ্তাহ পর্যন্ত অথবা 6 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যায়। আর মূলত যাদের স্বাভাবিক গ্যাস হতে পারে কিংবা কোনো ওষুধ খাওয়ার পরে গ্যাস হতে পারে, তারা 20 এমজি করে দিনে একবার 4 সপ্তাহ পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করা যেতে পারে। আর বিশেষ করে যারা গ্যাসের ওষুধের সাথে আবার অনেকে আছে ব্যথানাশক ওষুধ সেবন করার পরে অনেক সময় গ্যাস হতে পারে, এই সমস্ত রোগীদের ক্ষেত্রে 10 এমজি দিনে একবার করে সেবন করতে হয়। বিশেষ করে ব্যথার ঔষধ যে কয়দিন সেবন করতে হয় ওই কয়দিন সাথে সেবন করতে পারেন। ভ্যানোপ্রাজল, বিশেষ করে ভনিক্স 20 এবং 10 ওষুধটি খাবারের আগে পরে যে কোনো সময় গ্রহণ করা যেতে পারে। এখন আমরা আরো বিস্তারিতভাবে একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, গর্ভাবস্থায় স্তনদানকালে ব্যবহার করা কতটা নিরাপদ তার বিষয়ে এখন ধারণা দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র যদি প্রত্যাশিত থেরাপিউটিক সুবিধা কোনো সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি বলে মনে করা হয়, শুধুমাত্র সেক্ষেত্রে গর্ভাবস্থায় ভ্যানোপ্রাজল গ্রহণ করা যেতে পারে। স্তনদানকালে ভ্যানোপ্রাজল গ্রহণ না করাই বাঞ্ছনীয়। যদি কখনো ভ্যানোপ্রাজল গ্রহণ করা অপরিহার্য হয়, সেক্ষেত্রে স্তনদান বন্ধ রাখা উচিত। বন্ধুরা, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বাজিয়ে রাখতে পারেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।